Toyota Prius Lift Kit. আসসালামু আলাইকুম। এই যে আমি প্রিয়াস অফরোড এই কোম্পানি থেকে এনেছি, ইউএস থেকে, এবং এটা ইউএসএই তৈরি। ইউএসের ভিতরে $350, এটা কোনো এক্সট্রা শিপিং চার্জ নেই। ক্রয় মূল্য $350, কিন্তু যেহেতু আমি বাংলাদেশে এনেছি সেহেতু এই যে ইউএসপিএস, ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস, এদেরকে আমার $100 দেওয়া লাগছে এক্সট্রা। সুতরাং আমার $450 লেগেছে। আর যে ভাইকে দিয়ে আমি পেমেন্টটা করাইছি, ওনাকে, আমার যেহেতু পেপাল নাই, ক্রেডিট কার্ডে $300 বেশি সিঙ্গেল চার্জ করা যায় না, যেহেতু বাংলাদেশের লিমিট আমার ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংক থেকে যেহেতু একটা লিমিট দিয়েছে, পেমেন্টটা তো $450, এই জন্য আমি সিঙ্গেল পেমেন্টে দিতে পারিনি। এই জন্য আমি ইউএসের আমার এক ফ্রেন্ডের মতো একজন ছিল, তাকে দিয়ে পেমেন্ট করাইছি। এজন্য $450 টোটাল ওখানে লেগেছে, এবং তাকে আমি এক্সট্রা $50 দিয়েছি। এটা আমি ইচ্ছে করে দিয়েছি তাকে, সে চাইনি। তবে আমার পার্সোনাল তাহলে খরচ হয়ে গেল কত? $500। এবং বাংলাদেশে আসার পরে আমার আরও 11,240 টাকা খরচ হয়েছে। ওনাদের বকশিস টকশিস দেওয়া অনুযায়ী প্রায় 11,400 টাকা দেওয়া লাগিয়েছে টোটাল। তাহলে এখানে আমার 62 থেকে 64,000 টাকা খরচ হয়ে গিয়েছে এই প্রোডাক্টটা আনার জন্য। এখন আমি খুলে দেখাবো, একবার অলরেডি খুলেছি, এখন আমি আপনাদের জন্য আবার একটু খুলে দেখাচ্ছি কষ্ট করে। একটু আগে এটা রিসিভ করা হয়েছে। এই প্রিয়াস অফরোড, এটাই কোম্পানি, আপনাদের লিংক দিব ইনশাল্লাহ। এই যে এটা হলো G4, এটা 1.5 ইঞ্চি সামনে এবং পিছনে আপ করবে গাড়ি। 2016 থেকে 2022-এর যতগুলো প্রিয়াস মডেল আছে, ইভেন CHR-এও, আমি এটা জানতাম না, আজকে দেখলাম CHR-এও এটা সাপোর্ট করে। CHR-ও 1.5 ইঞ্চি আপ করা যাবে। এবং করোলা 2019 থেকে 2022 ইনশাল্লাহ। মানে এই যে এগুলো পরে দেখবো, এগুলো লোহার, এই যে প্রিয়াস অফরোড, এবং এখানে এই যে নাট বল্টু দিয়েছে, এই যে 6টা। আর এই যে ওদের রিভিউ করলে ওদের $10 ব্যাক দিবে ওরা, এই আর কি। আর ইনস্ট্রাকশন আছে ভিতরে, কলমও দিয়েছে, ইনস্টলেশন গাইড, এখানে কিউআর কোড আছে। এই যে কিউআর কোড স্ক্যান করলে ইনস্টলেশন ভিডিও দিয়ে দিবে। সারা পৃথিবীতে আমি যতটুকু জানি যে এরা একমাত্র মানে কোম্পানি যারা এই যে প্রিয়াসের এই সলিউশনটা পারফেক্টভাবে করেছে। অন্যদেরটা জানি না, অন্যরা রিভিউ ভালো না, এবং তাদের জিনিসপত্রের কারণে তাদের অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িতে তেল খেয়েছে বেশি, এটাতে তেল খায় না আলহামদুলিল্লাহ, বেশি তেল খায় না। যদি আপনার গাড়ি ধরেন এখন যদি 28 করে দেয়, তাহলে এটা লাগানোর পর হয়তো 27.5 হয়ে যাবে ম্যাক্সিমাম, একটু কমবে, বা হয়তো কমবেই না। ফিউল কনজাম্পশন একদম ইকুয়াল থাকবে। এবং ওইএম পারফরমেন্স, এটা কোনোটাই কমবে না ইনশাল্লাহ, আরও বাড়বে। কারণ এটা রিভিউ, আপনার ফেসবুকে রিভিউ লিঙ্ক আমি সব দেবো, এবং ইউটিউবেও কিছু ভিডিও আছে, অনেকেই অফলোড করে বিদেশে, তারা এটা আপনার ইউজ করে তারা অনেক হাই কোয়ালিটি পারফরমেন্স পেয়েছে, যা তারা আগে পেয়েছিল তার চেয়েও বেশি। তারা অনেক হ্যাপি। এই জন্য টাকা বেশি দিয়ে হলেও আমি বাংলাদেশি হয়ে এই জিনিসটা আনলাম, কারণ এগুলো 3,000-4,000 টাকার ভিতর বাংলাদেশের সলিউশন আছে, আপনারা ভালোভাবে জানেন। কিন্তু আমার আনতেই খরচ হয়ে গেলো 64,000 টাকা, এবং লাগাতে হয়তো 1,500-2,000 লাগতে পারে ভালো কোনো জায়গা থেকে যদি লাগাই। শুধু একটাই কথা, যে যদি কেউ গাড়ি 25 থেকে 40 লাখের ভিতর কিনে,
সে ওই গাড়িকে ভালো কিছু দেওয়ার জন্য এটা দিতে পারে, একটুক সে অ্যাফোর্ড করতে পারে ইনশাল্লাহ। আমাদের সো কল্ড বাটি না লাগিয়ে, যেটা অ্যালুমিনিয়াম হয় বা প্লাস্টিক হয়, ওগুলো না লাগায় আপনার গাড়িকে আপনি বেস্ট জিনিসটা দেন। দেওয়ার পর ইনশাল্লাহ, আমার গাড়ি তো 5 ইঞ্চি এখন, এরপরে এটা 1.5 ইঞ্চি বেড়ে গেলে 6.5 ইঞ্চি হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক বা মোটামুটি যে কোনো স্পিড ব্রেকার থেকে মোটামুটি কেটে যেতে পারবো ইনশাল্লাহ। তারপরও বছরে একটা ঘষা লেগে যেতে পারে, সেটা সেটা লাগতেই পারে, সমস্যা নেই। কিন্তু এটা লাগাইলে অলমোস্ট আমার আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তা আপনারা যদি আপনার বিদেশে কেউ থাকে তাহলে তাদেরকে দিয়ে এটা কিনতে পারেন। আর যদি অন্যভাবে পেমেন্টের ব্যবস্থা করতে পারেন করতে পারেন, কারণ এটাতে এই এই একটু প্যারা আছে, কিন্তু যদি প্যারাগুলো বাদ দিয়ে সব উপেক্ষা করে আপনি নিয়ে আসতে পারেন এবং ভালো কোনো সার্ভিস সেন্টার ওয়ার্কশপে গিয়ে যদি লাগাতে পারেন ইনশাল্লাহ খুব ভালো হবে। এটা লাগানোর পরে আপনার হুইল অ্যালাইনমেন্টটা চেক করে ওটা ঠিক ঠিক করে নেবেন, ওটা একটু চেক করে নেবেন যাতে কোনো প্রবলেম না হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।